কেউ কষ্ট দিলে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ুন, ফলাফল পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা কোরআনের একটি চমৎকার আয়াত। এই আয়াতটি হযরত ইয়াকুব আলাইহিস সালাম পড়েছিলেন যখন ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল। যখন তার 11 জন সন্তান এসে বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন এভাবে হারিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনি বেশি ভালোবাসতেন। কেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, তিনি যেহেতু নবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবে। কিন্তু যখন এই সন্তানগুলো ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছে, তখন ইয়াকুব আলাইহিস সালামের সামনে এসে তারা কান্নাকাটি করা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা ইউসুফ আলাইহিস সালামের জামাটা খুলে নিয়ে আসছিল এবং এই জামায় বকরি জবাই করে রক্ত লাগিয়েছে। এই রক্ত মাখা জামাটা ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামের হাতে দিয়েছে যে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন এই জামাটা দেখেছেন, তখন তিনি বুঝতে পেরেছেন যে বাঘে খেলে তো জামা কাপড় ছেড়ে যায়, কিন্তু ইউসুফের জামা তো ছেড়ে নাই, তার মানে ইউসুফকে কোনো বাঘে খায় না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন, কিন্তু সন্তানরা বলছে বাঘে খেয়ে ফেলেছে। এই যে সন্তানদের কাছ থেকে একটা কষ্ট তিনি পেয়েছেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করেছিলেন। এই দোয়াটা পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। পবিত্র কোরআন কারীমের 13 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা ইউসুফের 86 নম্বর আয়াত। এই 86 নম্বর আয়াতের ভিতরে আয়াতটি রয়েছে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি আয়াতটা পড়বেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আপনি এই দোয়াটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ফলাফল দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং কেউ কষ্ট দিলে আপনি তার সাথে রেগে তারপরে তাকে আঘাত করতে যাবেন না, আপনি শুধু এই আয়াতটা পড়বেন, সূরা ইউসুফের 86 নম্বর আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন এবং আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে দিবেন যে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে কেউ কষ্ট দিয়ে দাবি রাখতে পারবে না। দেখবেন আপনি সফলতার চূড়ায় উঠে যাবেন।